হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এখন তো মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, আর তাছাড়া কিন্তু এই আর্দ্র আবহাওয়ায় কি হচ্ছে, আমাদের চুলের ফলিকলগুলি জমাট বেঁধে যাচ্ছে, যার ফলে কিন্তু চুলের গোড়ায় জ্বালা ভাব বা ইচিং বা চুলকানির মতো সমস্যা দেখা দিচ্ছে, যার ফলে কিন্তু চুল পড়ার সমস্যাও খুব বেড়ে যাচ্ছে। আর কোনো কারণে যদি বাইরে বেরিয়ে তা অফিসে হোক বা স্কুলে যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে যাও, দেখবে কিন্তু ভেজা চুলের ঔজ্জ্বল্য যেমন কমে যায়, তেমনি কিন্তু চুল পড়ার সমস্যাও কিন্তু এই সময় বেড়ে যায়। এছাড়া চুলের জট পাকিয়ে যাওয়া এবং ভেঙে যাওয়ার সমস্যাও কিন্তু এই সময় বেশি হয়। এখন তো দেখবে কোনো কোনো সময় অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে বা ঝিরঝিরে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই সময় ত্বকের যেমন সমস্যা বেড়ে যায়, তেমনি কিন্তু চুলের সমস্যাও বেড়ে যায়। এছাড়াও কিন্তু শরীরে ভিটামিনের অভাব হলেও আমাদের কিন্তু চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে, যেমন ভিটামিন B12, বায়োটিন এবং ফোলেটের মতো পুষ্টির ঘাটতি হলে বা ভিটামিনের ঘাটতি হলে চুল পড়ে। এছাড়া অস্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া এবং হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলেও চুল পড়ে থাকে। এছাড়া বাতাসে এখন কিন্তু আর্দ্রতার পরিমাণ খুবই বেশি, যার ফলে মাথার ত্বককে শুষ্ক করে দেয় এবং চুল তার স্বাভাবিক তেল হারিয়ে ফেলে। এবার বলি, এই ভেজা চুলে চিরুনি দিয়ে আঁচড়ানো কিন্তু সবচেয়ে বড় ভুল। যদি তোমাদের চুল বৃষ্টিতে ভিজে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রথমেই চিরুনি দিয়ে আঁচড়াবে না, চুলটাকে খুব ভালো করে শুকিয়ে নেবে, তারপর তোমরা আঁচড়াবে। না হলে কিন্তু চুলের গোড়া আলগা হয়ে যেতে পারে এবং চুল পড়ার সমস্যাও অনেকটাই বেড়ে যাবে। আর যখনই আঁচড়াবে তখন কিন্তু চুলের আগা থেকে আঁচড়াবে, যার ফলে কিন্তু চুলের ক্ষতিও হবে কম। আর্দ্র আবহাওয়ার কারণে অতিরিক্ত ঘাম হয়, তাতে চুলের ফলিকলগুলি জমাট বেঁধে যায় ও মাথার ত্বকে চুলকানি ভাব ও জ্বালা ভাব দেখা যায়। চুলের গোড়াও আলগা হয়ে যায়, চুল পড়ে বেশি। বৃষ্টিতে চুল ভিজে গেলে চুলের উজ্জ্বলতাও কমে যায়। সময় মতো শুকনো না করা হলে আরও চুল পড়তে পারে। জট পাকিয়ে যাওয়া, ভেঙে যাওয়ার মতো সমস্যাগুলি এই সময় তৈরি হয়। এছাড়া কিন্তু এই বর্ষায় বা বৃষ্টির দিনে কিন্তু ব্যাকটেরিয়া, জীবাণু, ময়লা, অতিরিক্ত তেল, ভাইরাসের সংক্রমণ বেশি হয়ে থাকে, যার ফলে দেখবে মাথার ত্বক খুব সহজেই শুষ্ক হয়ে যায় এবং জ্বালা ভাব বা ইচিং এর সমস্যা হয়ে থাকে। তাই কিন্তু এই সব সমস্যা এড়ানোর জন্য, বিশেষ করে তেল, ময়লা, জীবাণুদের হাত থেকে রক্ষার জন্য তোমরা সপ্তাহে অন্তত 3 বার শ্যাম্পু করে নেবে। আঁটোসাঁটো পনিটেল বা বিনুনি চুলের জন্য ক্ষতিকর, তাতে চুল ভেঙে যেতে পারে। চুলের জটও পাকিয়ে যেতে পারে, তাতে চুল আরও পাতলা হয়ে টাক পড়তে দেখা যায়। চুলের সমস্যা দূর করতে চুলের মধ্যে স্টাইল করা বন্ধ করতে হবে আগে। এছাড়া হেয়ার স্টাইলিং যে টুলগুলি পাওয়া যায়, যেমন ব্লো ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার বা কার্লার আয়রনের মতো এই সব সরঞ্জামগুলি বর্ষাকালে কম ব্যবহার করা উচিত, না হলে কিন্তু চুলের ক্ষতি হতে পারে এবং চুল অসম্ভবভাবে পড়তে পারে। এছাড়া বর্ষাকালে চুল কালার করা বা হেয়ার স্ট্রেটনিং করা থেকে বিরত থাকা উচিত, না হলে কিন্তু এই সময় চুলের ক্ষতি হতে পারে প্রায় দ্বিগুণ। তাহলে আজকে যে আমি হেয়ার কেয়ার টিপসগুলি শেয়ার করলাম বর্ষাকালের জন্য, সেগুলো যদি তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।